তো গাইস সবকিছুর ভিতরে আমার ভালো লেগেছে শুধু এই মোমবাতিটা একদম সোজা নয় দেখানো তারের মতন লাগছে আর কি ওয়ারের মতন দেখতে। ফার্স্ট টাইম আমার তো ফার্স্ট টাইম দেখলাম, আগে ছিল কিনা কে জানে। কোথায় পেয়েছে মোমবাতিটা? আর এই যে আমাদের বার্থডে বয় কেক ফেক লাগানো, নিজেই নিজেই কেক খাচ্ছে, মুখে মেরে দিচ্ছে পুরো। এইবার দারুণ লাগছে পুরো মুখে মেরে দিচ্ছে মুখে। ক্রিসমাসের কেক এখানে মোটামুটি নিয়ে চলে আসছে সকালবেলাতেই বাবা কেক। আর এটা ডিব্বাটা বেশ টিনের ডিব্বা, মানে কেক খাওয়া হয়ে গেলে ডিব্বাটা অন্য কাজেও লাগবে আর কি। দারুণ। আর মা হচ্ছে এখানে রান্না বান্না এখানে। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। টাইম হয়ে গেছে এখন তোমার 9টা, আর 9টার সময় মোটামুটি এখনও রোদ্দুর ঠিকঠাকভাবে বেরোয়নি, হালকা হালকা বেরোচ্ছে এখনও। আর চারিদিকে প্রচুর কুয়াশা ছিল সকালবেলায়, এখন একটু কমেছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। আর আজকে তোমার 25শে ডিসেম্বর, তো সবাইকে ম্যারি ম্যারি ক্রিসমাস। তো চলুন, আজকে ডিউটি আবার তোমার দুপুর থেকে আছে, ভেবেছিলাম সকালেই যাব, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে। আবার দুপুর থেকে যেতে বলেছে, তো যাবো দুপুরেই। আর এখানে দাদা আমাদের এখনও ফুল গাছের পিছনেই লেগে আছে, মোটামুটি সারাদিন ফুল গাছের পিছনেই লেগে থাকে। এই যে এখানে ফুল গাছের পিছনে মোটামুটি সারাদিন খোঁচাখুচি যাই হোক এক কিছু না কিছু একটা করতেই থাকে। আর এখানে ফুল গাছগুলো দারুণ লাগছে দেখতে, বেশ চারিদিকে ফুল ফুটে আছে। সাথে পরে আসলে একটা অন্যরকম একটা আমেজ হয়ে যাবে, মানে সিন চেঞ্জ হয়ে যাবে পুরো নিচের থেকে উপরে আসলে। তো গাইস মা করছে এখানে রান্না, আর চলে এসছে আমাদের ক্রিসমাসের কেক এখানে মোটামুটি নিয়ে চলে এসছে সকালবেলাতেই বাবা কেক। আর এটা ডিব্বাটা বেশ টিনের ডিব্বা, মানে কেক খাওয়া হয়ে গেলে ডিব্বাটা অন্য কাজেও লাগবে আর কি। দারুণ। আর মা হচ্ছে এখানে রান্না বান্না এখানে পাতাকপি না বাঁধাকপি কী সব রান্না করছে। আর এখানে আবার মাঠের চুনো মাছ, এই যে চুনো মাছের টক কলাদের টক রান্না বলছে। আর সব থেকে কেকের এই টিনের ডিব্বাটা সব থেকে দারুণ লাগছে আমার, মানে কেক খাওয়া হয়ে গেলে আবার অন্য কাজেও লেগে যাবে বেশ। আর এটার দাম নিয়েছে কত, এখানে প্রাইস লেখা আছে, এখানে দাম তো লেখা নেই, বাকি সব কিছু আছে, ডেট ফেট দেওয়া আছে সব কিছুই, কিন্তু দাম লেখা নেই এখানে। আর দারুণ মোটামুটি। তো চলুন কেকটাকে কাটবো এখন একটু পরেই। তো গাইস যাবো এখন একটু বাজারের দিকে, আর বাজারে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। বাইক ফাইক সব কিছু বার করে রেখে দিয়েছি সামনে, তো এখানে বাইক ফাইক বার করে রেখে দিয়েছি। তো চলুন এখন একটু যাবো একটু বাজারে, ছোট্ট একটু কাজ আছে সেই কাজটা মেটাতে। আর এই শীতকালে মোটামুটি বাইক স্টার্ট দিতে গেলে খবর হয়ে যায়। যাই হোক স্টার্ট নিতে যায় না, চোখ ফোক টেনে স্টার্ট দিতে হয়, যত সময় ইঞ্জিন হালকা গরম না হয় তত সময় স্টার্ট নেয় না। এই এখন চোখ টেনেছি, এখন স্টার্ট নিয়েছে, তাও ঠিকঠাকভাবে নিচ্ছে না, ল্যাগ করছে। তো এটাই হচ্ছে শীতকালের সমস্যা, মোটামুটি বাইক পুরো ঠান্ডা হয়ে যায়, ইঞ্জিন স্টার্ট দিতে গেলে অনেকটা টাইম লাগে, ল্যাগ করে স্টার্টে। তো যাই হোক চলুন এখন যাই বাজার থেকে। চলে এসেছি বাজার ফাজার ঘুরে, বাজারে ছোট্ট একটু কাজ ছিল যার জন্য ক্যামেরা অন করিনি। আর চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 11টা। আর মোটামুটি খেতে বসে গেছি, অনেকটা লেট হয়ে গেল আজকে সকালে খেতে খেতে। আর ডিউটি রয়েছে সময় সেই 2টো থেকেই, একটা 22-এর ট্রেন। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আবার 25শে ডিসেম্বর, ডিউটিতে যাওয়ার তো মন নেই, কিন্তু তাও যেতে হবে, কিছু করার নেই। আর এখানে দাঁড়িয়ে করে দেখছে দেখো। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। কি আছে থাকবো, কি বড়দিন, তাতে আমাদের কি কাজ করতে হবে, কাজ না করলে হবে নাকি? তো কাজটাই এমন কাজ, এমার্জেন্সি কাজ, ছোটি মোটি কিছু নেই। আর তো যাই হোক গাইস এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর স্নান টান করে আবার ডিউটির জন্য বেরোতে হবে। আর সকালে মোটামুটি তেমন কোনো কিছু না, বাঁধাকপি আর ওখানে টক পালকের টক, বাস এইটুকুই। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করি। তো গাইস রেডি হয়ে গেছে এখন ডিউটিতে যাওয়ার জন্য, আর টাইম হয়ে গেছে এখন তোমার 1টা। আর আজকে সাইকেলে নয় বাইক নিয়ে যাবো, যার জন্য অনেকটা লেট করে বেরাচ্ছি। আর আজকে আবার প্ল্যান্টে একজনের তোমার বার্থডেও আছে, তো কাজ শেষের পরে সে বার্থডে সেলিব্রেশন করতে হবে। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য, 1:22-এর ট্রেন, যেহেতু 1টার সময় বেরিয়ে পড়ো, বাইক নিয়ে তো 10 মিনিট টাইম লাগবে বাইকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো বাইকটাকে বাইরেই রেখে দিয়েছি, ভিতরে আর ঢোকাইনি বাড়ির, কারণ বাইক নিয়েই যাবো ডিউটিতে, যার জন্য আর ভিতরে ঢোকাইনি। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেটাই ডিউটির দিকে। তো বেশ চলে এসছে স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 1:20, আর 1:21-এর ট্রেন, লেট করে আসবে, এখনও হাবড়া লোকালও ঢোকেনি। চলুন দাঁড়িয়ে থাকি। আর স্টেশন চত্বরটা পুরোটাই খালি আজকে, আমাদের 25শে ডিসেম্বর অধিকাংশ লোকেরই ছুটি। তো
চলুন এখন দেখি আমাদের লোকজন কেউ এসছে কিনা। তো ভাই পৌঁছে গেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা বলছি, সরি 1:45। আর যেতে যেতে এখনও প্রায় 15 কিলোমিটার হেঁটে হেঁটে। চলুন এখন কোম্পানির দিকে যাই। আর ট্রেনে যে প্রচুর ভিড় ছিল 25শে ডিসেম্বর যেহেতু আজকে, যার জন্য। তো গাইজ ডিউটি ফিউটি শেষ, আর সবাই যে যাচ্ছে আগে আগে হেঁটে হেঁটে, মোটামুটি সবাই একসাথেই বেরিয়েছে আজকে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9টা, আর আসতে আসতে মোটামুটি লেট হয়ে গেছে। আর সামনে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, সাধন পিছনে দিন তাকাচ্ছে। আমি বাবলু দাঁড়ানো, এই যে সাধন আর বাবলু। তো চলে এসেছি ডিউটি শেষ করে সেই বার্থডে বাড়িতে, যার বার্থডে আজকে তাদের বাড়িতে চলে এসেছি। এখানে থাকে আর কি ওরা ভাড়া। আর মোটামুটি সামনে সবাই আছে, এখানে লাইট যেহেতু কম, এই লাইটের সামনে দাঁড়িয়ে বানাচ্ছি। আর বাকি সবাই রুমের ভিতরে আছে মনে হচ্ছে। জায়গাটা ঠিক এইরকম, এরা এখানে মোটামুটি ভাড়া থেকে কাজবাজ করে আর কি। তো আর মাঠের পাশে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর এই ঘরে সবাই মোটামুটি দরজা বন্ধ করে কি করছে এখানে সবাই। বার্থডে ভাই বসে পড়েছে, কেক কাটা হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে আমাদের। কেক কাটলে কি করে? হ্যাঁ না না, ওদিকে বানাচ্ছি না, ব্যবস্থা তো হয়ে গেছে। তো চো কেক কাটবো, চো 9টা বেজে গেছে, এখন রাত, বাড়ি যেতে হবে আবার ট্রেন ধরে। ডিজিটাল হিটার মালসার ভিতর আগুন ফাগুন ধরিয়ে নিয়ে ঘরে ঢুকে যাবে নাকি এই নিয়ে শুতে। সাধন এই নিয়ে ঘরে ঢুকে যাবি তো? এ সাধন এই কিনে ঘরে ঢুকে যাবে এই নিয়ে পুরো। হ্যাঁ এই হিটার বানিয়ে নিয়ে পুরো ঘরে ঢুকে যাবে এই মালসা ফালসা নিয়ে। দারুণ সিস্টেম। তো ভাই বার্থডে সেলিব্রেশন সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখানে। কেক টেক সব কিছু রেডি, বাকি সবাই ঘরের ভিতরে। এই যে আমাদের উদয় শাস্ত্রী, আর কেক এই যে রেখে দিয়েছে এখানে গুছিয়ে ফুছে পুরো একদম সাজিয়ে। এই লম্বা ওইটা কি, ওটা ডিজাইন নাকি আগুন ধরে দেয়? কি যেন বলছিল আগের দিনে সোনো স্প্রে বলছিল, ইয়ে প্রবীর বলছিল ফ্যানা নিশ্চয় ফ্যানা। আচ্ছা ওটা ইয়ে মোমবাতি। হ্যাঁ তো ও প্রবীরের মতন বেকা মাল কেন? এই যে ফেয়ার লাভলি মেখেছে এখানে, চকচক করছে কাজের থেকে এসে মোটামুটি। কি করছে আসছে এখানে কেকের ফটো তুলছে। আর মোমবাতিটা সব থেকে দারুণ লেগেছে, প্রবীরের মতন একদম বেকাতে বেকাতে উঠেছে। মা পর টুপিটা পর। মাথা বড় আর টুপি ছোট হয়ে গেছে। হ্যাঁ বার্থডে টুপি পড়াচ্ছে এখন। জোরে জোরে টেনে ছিঁড়ে দেব। মোমবাতিটা সব থেকে আমার দারুণ লেগেছে। উল্টো করছিস কেন সবাই? কেন নাম উল্টো দেখবে তো দর্শক, ও দেখবে নাকি? ও দেখবে কেন? এইদিকেই ঘোরা, দর্শকে দেখতে হয় না। তাহলে দেখো ঘুরিয়েই দিল ওটা। ঘোরা দে, ঘোরা দে, একটা তো ঘোরা। বাহ কোনো কেক নেই রে, দারুণ কেক শেষ। আর এখানে খুব সুন্দর জিনিসটা, শুভ জন্মদিন। সবাই বল, একজন দুজন কেন? শোনোই তো উড়ালি না, এই শোনো কখন উড়াবি? বাড়ি চলে গেলে এইবারই ঠিক আছে। দারুণ মোটামুটি মাথা ভিতরে এ পুরো শোনো শোনো হয়ে গেল, পুরো মোবাইল ফোন চোখে লেগে গেছে সব জায়গায়। দে এ কোথায় দিচ্ছে? দারুণ লাগছে এবার, দারুণ লাগছে। এবার তাকা প্রবীর, সামনের দিকে তাকা। এ প্রবীর সামনের দিকে তাকা। সব সামনে সবাই ফটো তুলে উঠছিস কেন? বয় বয় মুখে মেরে দিচ্ছে পুরো। এইবার দারুণ লাগছে পুরো মুখে মেরে দিচ্ছে মুখে। কেক কাটা ফাটা কমপ্লিট সব কিছু, আর মোটামুটি এখন কেক খাওয়া পর্ব চলছে। বাকি সবাই এখানে মজা করছে আর কি। এই যে আমাদের উদয় শাস্ত্রী একটা ভালো কাজ করেছে, পাস করে যাও 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 যাও, সবাই দাঁড়াও।
সবাই মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে এখন, সাইলেন্ট মোডে সবাই ফটো তুলছে এখন। যে যার মতন কেটে কেটে খেয়ে নাও। দেখাচ্ছি তো, এই তো উদয় শাস্ত্রী কেক কাটছে, তো পোদ দেখাচ্ছিস কেন? ওদিক ঘুরে যা, তোর পোদ দেখাবো, পাবলিক তোর পোদ দেখবে। তো গাইস সবকিছুর ভিতরে আমার ভালো লেগেছে শুধু এই মোমবাতিটা, একদম সোজা নয় দেখানো, তারের মতন লাগছে আর কি, ওয়ারের মতন দেখতে। ফার্স্ট টাইম আমার তো ফার্স্ট টাইম দেখলাম, আগে ছিল কিনা কে জানে। কোথায় পেয়েছে মোমবাতিটা? এই যে আমাদের বার্থডে বয় কেক ফেক লাগানো, নিজেই নিজেই কেক খাচ্ছে এখন। হ্যাঁ আমি খেয়েছি। এখন আবার তোমার পায়েস খাওয়া পুরো বাকি আছে এখনো, পায়েস আবার বেরিয়ে পড়ো বাড়ির থেকে। আর টাইম হয়ে গেছে এখন প্রায় 10টা, বাড়ি যেতে অনেকটা রাত হয়ে গেছে। আর এখন মোটামুটি কেক বিতরণ করছে সবাই মিলে এখানে। এই আমাদের উদয় শাস্ত্রী কেক খাচ্ছে, ওইভাবে কেক খাই কিন্তু তোমরা থালায় করে পায়েসটা খাই দাও। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর বার্থডে সেলিব্রেশন করতে করতে অনেকটা টাইম লেগে গেল। আর এখন টাইম হয়ে গেছে তোমার 9:40 মতো, আর 9:57 একটা ট্রেন আছে, সেটা ধরে যাবো এখন বাড়ির দিকে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর স্টেশনে যেহেতু রাত হয়ে গেছে, স্টেশনটা অনেকটা খালি, লোকজন খুবই কম রয়েছে এখন। তো মোটামুটি সাথে কেউই নেই, একা একাই রয়েছে মোটামুটি। বাকি সবাই মর্নিং ডিউটি ছিল, মর্নিং ডিউটি করে সবাই চলে গেছে। আর আমার ছিল আজকে বি শিফট, আর যার জন্য একা একাই রয়েছে আজকে। পুরো স্টেশনটাও খালি হয়ে গেছে এখন, দু একজন আছে, পুরো স্টেশন সামনে পুরোটাই খালি। টাইমও অনেক হয়ে গেছে যেহেতু শীতের সময়, এই জন্য খালি হয়ে যায় আর কি। তো চলুন, ট্রেন প্রায় চলে আসবে এখন, কোথায় মধ্যমে এখন তো আছে অ্যাপে দেখলাম। তো গাইস চলে এসছে আমাদের ট্রেন, 9:57 ট্রেন, এখন বাজে 10:10, এখন আসছে। মোটামুটি অনেকটা টাইম লেট হয়ে গেছে, 12-13 মিনিট প্রায় লেট। তো বাড়ি যেতে যেতে প্রায় এখন তোমার টাইম হয়ে যাবে 11:30 বেজে যাবে। তো চলুন এখন বাড়ির থেকে যাই। আর ট্রেনের ভিতরে মোটামুটি ভিড় আছে। চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 11:04। আর বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে খেয়ে দিয়ে। আর আমার তো সব কিছু মোটামুটি গোছানো আছে। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার রিডিং ফিডিং বাকি আছে, সেগুলো করতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আগে। তো গাইস এটা হচ্ছে রাতের খাবার তোমার, এখানে আছে শুক্তো, এখানে আছে তোমার আলু আর তোমার বেগুনের তরকারি, আর এখানে আছে মাছের ঝোল। আর মোটামুটি এগুলো দেখে আমি খেয়ে নেবো। আর এখানে তোমার নিউজ দেখতে দেখতে টিভিতে খেয়ে নেবো এখন তোমার ভাত। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টাইমও হয়ে গেছে এখন অনেকটা। তো চলুন এখন মোটামুটি এডিটিং কাজ শেষ করে তারপর যাবো শুতে। তো চলুন ব্লগটা এখন এখানেই এন্ড, দেখা হচ্ছে কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।